শুভ সকাল বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আমার ছাদ বাগান দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর কেউ ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। আজকে সম্পূর্ণ একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ফেলে দেওয়া ঝিঙের খোসা দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই ঝিঙের খোসা দিয়ে রেসিপিটা খেতে খুব সুন্দর হয়। ঝিঙের খোসা তো সবসময় আমরা ফেলে দিই, কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে খেলে খেতে খুব সুন্দর হয়। তোমরাও একবার ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। এখানে দেখো ঝিঙের খোসা নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর 3টে উচ্ছে নিয়েছি, একটা বেগুন নিয়েছি, আর দুটো সজনে ডাঁটা নিয়েছি, আর কয়েকটা কাঁঠালের দানা নিয়েছি। এবার সব সবজিগুলো আমি কেটে নেব। সবজিগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আলু, পেঁয়াজ, ঝিঙের খোসা, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে, তারপরে কাঁঠালের দানা, সব সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। আর ঝিঙের খোসাটা এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এই ঝিঙের খোসা যদি কোনোদিন না খেয়ে থাকো, তোমরা একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে খুব সুন্দর লাগে। দেখো উচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভাজবো। আমি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। উচ্ছে এরকম লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো হয়। দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখো সব উচ্ছে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এইভাবে বেগুন আর উচ্ছে ভালো করে ভেজে দিলে তরকারির টেস্ট বেশি ভালো হয়। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে তরকারির টেস্ট খুব ভালো হবে। দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো সব বেগুন ভাজা আমি তুলে নিয়েছি। এবার দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলোও ভালো করে ভেজে নেব। তোমরা তো অনেকে ঝিঙের খোসা বাটা খেয়েছো, কিন্তু তোমরা কি এইভাবে ঝিঙের খোসা দিয়ে উচ্ছে দিয়ে কোনো রেসিপি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, ঝিঙের খোসাটা তোমরা যতটা পারো ছোট করে কাটার চেষ্টা করবে। যত ছোট করে কাটবে তত ভালো হবে। দেখো আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার কাঁঠালের দানাগুলোও দিয়ে দিলাম। এবার কাঁঠালের দানা আর সজনে ডাঁটাটাও ভালো করে ভেজে নেব। তোমাদের এর আগেও বলেছি সজনে ডাঁটা বেশি ভাজতে লাগে না, তাই আমি সজনে ডাঁটাটা পরে দিয়েছি। দেখো আলু আর সজনে ডাঁটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আর একটু ভেজে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। এবার কেটে রাখা ঝিঙের খোসাগুলো আমি দিয়ে দেবো। ঝিঙের খোসাগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। ঝিঙের খোসা বেশিক্ষণ ভাজতে লাগে না, তাই আমি ঝিঙের খোসাটা অনেক পরেই দিলাম। কোনো নতুন বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহিত করে। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, এটাই অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো সবজির সাথে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। দেখো আমার কষানো পুরোপুরি হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতে খুব বেশি জল লাগে না, অল্প জলই লাগে। দেখো জল দিয়ে দিয়েছি। এবার সবজিটা ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর তোমরা দেখতে পেলে আমি তেমন কোনো মশলাও দিইনি, আদা রসুন কিছুই দিইনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটা করতে বেশি টাইমও লাগে না। 5-6 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখো সব সবজি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা আমি দিয়ে দেব। উচ্ছে আর বেগুন আগে থাকতে ভালো করে ভেজে রেখেছিলাম, তাই তরকারি হব সময় আমি দিলাম। উচ্ছে আর বেগুনটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। দেখো ভালো করে আমি তরকারির সাথে উচ্ছে আর বেগুনটা মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে তরকারিটা আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
দেখো তরকারিটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট পর ফিরে আসবো। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখবো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়েছে কিনা। দেখো বন্ধুরা, তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। ঝিঙের খোসার এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।